তারপরে আল্লাহকে জানায় যে আল্লাহ আমাদেরকে কি কি দিবেন? আল্লাহ তো দুইটা রাস্তা, আমি সামনে তোমাদেরকে কিয়ামতের ময়দানে দুইটা রাস্তা দিয়ে দিব। কয়টা রাস্তা? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিল আল্লাহ জানাইয়া দিলেন তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। যাদেরকে কই দিকে? জাহান্নাম থেকে দূরে রাখা হবে। আর যাদেরকে উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। কই থেকে দূরে? জাহান্নাম থেকে দূরে। জান্নাতে যাদেরকে প্রবেশ করানো হবে তারাই একমাত্র সফল। সুবহানাল্লাহ। সোনালি কাটিয়ে পড়ে জাহান্নাম থেকে পড়ে জান্নাতে যাদেরকে প্রবেশ করানো হবে তারাই একমাত্র সফল। আমরা মনে করি বাড়ি গাড়ি টাকা পয়সা হইলে, জনসম্পদ হইলে, সস্তা হইলে, বেশি 10-12টা পোলা হইলে মনে হয় আমরা সফল। আমরা মনে করি না, বলি গেলে আমরা মনে করি 4-5 জন যদি পোলা হয় সব দিকে তোমার ঠিক নেই। আল্লাহ তো সস্তি থাকতে পারে কিন্তু তোমরা সফল না, ঠিক নেই। আল্লাহ বলতে সফল কোন জায়গা? বলে সফল ওই জায়গা যাদেরকে জান্নাতে প্রবেশ করা হবে। তারপরে সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়াটাকে জানালে তোমার দুনিয়াটা হলো চাকচিক্য, দুনিয়াটা হলো মায়াজাল। দুনিয়াটাকে মায়াজাল। দুনিয়ার যত মায়া করবেন তত নিজের জন্য ধ্বংস। নিজের জন্য কি? অনেক যদি জিজ্ঞাসা করে ভাই নামাজ পড়ো নাকি, আমাদের কাম কাজের লেগে নামাজ পড়ার সুযোগ হয় না, আছে না নাই? কাম কাজের লেগে সুযোগ হয় না, তাইলে বোঝা গেল দুনিয়ার মায়া করছে। এবার দুনিয়ার মায়া করছে, তাহলে দুনিয়া আপনাকে ভালো কিছু দেবে না। দুনিয়াটা হলো ধোঁকা। আর দুনিয়ার মায়া যারা করছে হাদিস শরীফের মধ্যে এমন ভাবে আছে দুনিয়া সুকুল্লি কাফিয়া, দুনিয়া হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়া লাগে সমস্ত গুনাহের মূল। দেখবেন দুনিয়ার মায়া করে জিনা করে, দুনিয়ার মায়া করে দেখবেন সংস্কার, দুনিয়ার মায়া করে সংস্কার, দুনিয়ার মায়া করে দেখবেন ব্যাপারতা থাকে, দুনিয়ার মায়া করে দেখবেন বিভিন্ন ধরনের যত ধরনের গুনাহ আছে গুনাহের কাজে যুক্ত হয়। তাহলে বোঝা গেল আমরা দুনিয়ার মায়া যতটুকু করার এতটুকু করবেন, ঠিক আছে, বেশি করার দরকার। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।